জয় গুরু। আমার নাম আব্দুল মান্নান খান। আমার জন্মস্থান শরীয়তপুর থানা ভেদেরগঞ্জ, গ্রাম পশ্চিম পুটিয়া। আমার বাবার নাম ফজলুল করিম খান। আমি আত্মতত্ত্ব, দেহতত্ত্ব, জীবন দর্শনের সাধক। আমার বয়স বাবা 70 বছরের বেশি হবে। 20/5/52 সালে জন্মগ্রহণ করছি। 70 বছরের বেশি। এই 71 বা 72 বছর বয়সের ভিতরে বাবা আমি তরিকতের জগতে ছিলাম 52 বছর। প্রথম আমার বাড়ির পাশের আমার এক চাচাতো ভাই ছিল, তার নাম আবু আল্লাহারি। এর সাথে যে ঢাকা, মুসুরিখোলা, নারিন্দা, মুসুরিখোলা হজরত শাহনওয়াজ কাবলার কাছে আমাকে বায়াত করলো। তখন 1972 সাল। এই 72 সালে আমি বায়াত হইলাম হজরতে পীরে কামেল শাহনওয়াজ কাবলার কাছে বায়াত হইলাম। এই দরবারে আমি ছিলাম 90 পর্যন্ত। এই দরবারে ছিলাম 90 থেকে আবার আমি সিস্তিয়া দরবারের সিস্তিয়া তরিকার নিজামী খানদানে বায়াত গ্রহণ করলাম। নিজামী খানদানের থেকে আবার বায়াত গ্রহণ করলাম 2017 সালে ওয়াইসিয়া দরবার, মানিকগঞ্জ ঘিউর শাহ সুলতান বাস্তুসার কাছে। হিসাব করে দেখলাম আমার তরিকতের জগৎ 51-52 বছর এই তরিকতের জগতে চলে গেল। কোথায়ও আমার এই 51-52 বছরের ভিতরে তো আমি ক্ষুধার্ত রয়ে গেলাম। আমি সত্যি ক্ষুধার জন্যে এত জায়গায় এই 4 তরিকার পীর, মুসুরিখোলা, সিস্তিয়া নিজামী খানদান, ওয়াইসি দরবার, মানিকগঞ্জ ঘেউর, কোনো জায়গায় আমার ক্ষুধার্ত মিটে নাই। আমার থেকে মনে হয় যেন আমি এখনো সত্যি পাইনি। এখনো আমি আমার আসল গন্তব্যস্থলে পৌঁছাইতে পারি নাই। আমি সত্যের সন্ধান এখনো আমি পাইনি। যখন আমি ওয়াইসি দরবারে ওইখানে একজন খলিফা ছিলাম, ওইখানে হজরতে পীরে কামেল শাহ সুলতান বাস্তুসাহ আমার খেলাফতপ্রাপ্ত পীর খেলাফত দিয়েছে। আমি ওইখানে একজন পীর সাহেব ছিলাম ওয়াইসি দরবারের। কিন্তু আমি মাঝে মাঝে বলন কাইজির ভিডিওগুলি দেখতাম। এই ভিডিওগুলি দেখার পরে আমার থেকে মনে হয় যে বাংলাদেশে বা ভারতে যত পীরের দরবার আছে, সুফিবাদ, এদের কথা, এদের আচরণ, এদের কোনোটি মিলতেছে না তার কথার সাথে। সেই বলনকারীর ভিডিও দেখার পরে মানে আমি ভাবতেছি যেন আমরা যা করতেছি ভুল করতেছি, আমরা ভুল রাস্তায় আছি।
গুরুজির ভিডিও আমি বলনকাইজি, সে এইরকম একজন গুরু, সে এইরকম একজন সাধক, সারা বিশ্বজুড়ে খ্রিস্টান মতবাদের মানুষ তার কাছে জ্ঞান শিক্ষা করার জন্য আসে। হিন্দু মতবাদের যত গুরু গোসাই আছে তারও জ্ঞান শিক্ষা করার জন্য আসে। বৌদ্ধ মতবাদের যত মানুষ তার কাছে শিক্ষা জ্ঞান শিক্ষা নেওয়ার জন্য আসে। সে এমন একজন গুরু, সারা বিশ্ব জুড়ে তার নাম আছে। তার নাম হইল মহাদেব বলনকাইজি। এর ভিডিও দেখিতে তখন আমার মনে হলো যেন আমরা যা করতেছি তা ভুল, এটা সঠিক রাস্তা না, এখানে এটা সত্যি না। আমি অনেক দরবারে বায়াত ছাড়া অনেক দরবারে গিয়েছি। আমি যখন বাবা জাহাঙ্গীর কথা শুনতাম ভালো লাগতো। আমি সদরুদ্দিন সৃষ্টি এই বাবা জানের কথা শুনতাম ভালো লাগতো। আমি মাইজ ভান্ডার শরীফের বাবার কথা শুনতাম ভালো লাগতো। আমি আটরশিতে যেই পীর সাহেব ছিল, অরিজিনাল পীর সাহেব তো এখন নাই, তার ছেলের আছে। সে বনানী, ঢাকা বনানী তার বাড়ি ছিল। এই ফরিদপুর আটরশির পীর সাহেবের কথা শুনতাম ভালো লাগতো। যেইখানে যেতাম সেইখানে ভালোই লাগতো। আমি চরমনায় যেতাম সেইখানেও ভালো লাগতো। এখন ভালো লাগতো, কিন্তু আসলে তো মানে সত্যি না। সত্যি জিনিসটা কি? লাস্টে দিয়ে যেই বলনকাইজির ভিডিও দেখিতে আমি 1 বছর পর্যন্ত তার ভিডিওগুলি দেখলাম। আর নিজেকে প্রশ্ন করলাম যেন আমি কি এই 52 বছর এই যত পীরের দরবারে ছিলাম, সুফিবাদের ভিতরে ছিলাম, এটা কি সঠিক? নিজে প্রশ্ন করতাম। লাস্টে দিয়ে দেখি এই গুরুজি এইভাবে কথা বলতো, যেমন সূরা মায়দা 48 নম্বর আয়াতে আল্লাহ বলছে, আমি 2টা বিধান দিলাম মানুষকে, দোনোটা বিধান বলতে হবে, দোনোটা বিধান মানুষের কাছে প্রকাশ করতে হবে। এলমে শরীয়ত আগে প্রকাশ করতে হবে, পরে এলমে মিনহাজ প্রকাশ করতে হবে। যে শুধু শরীয়তের আলাপ আলোচনা করেও ওয়াজ করে, এলমে মিনহাজ বলে না, সে আল্লাহ মানে না, কোরআন মানে না, সে পাপী। আবার যে সাধু ফকির পীর দরবেশ অলি, তারা শুধু হাকিকতের আলাপ আলোচনা করে, শরীয়ত বলে না, সেও অপরাধী। আল্লাহর কাছে সেও অপরাধী। মানে দোনোটাই বলতে হবে। সূরা মায়দা 48 নম্বর আয়াত, এলমে শরীয়ত, এলমে মিনহাজ, 2টা বিধান আল্লাহ দিছে। আপনার কত দামি দামি মোবাইল আছে পকেটে, হাতে, আপনারা ভূগুলে চার্জ দিয়ে দেখেন। আমি যেই আয়াতের কথা বললাম, যেই সূরার কথা বললাম, সূরা মায়দা 48 নম্বর আয়াত, ভূগুলে চার্জ দিয়ে দেখেন। আল্লাহ 2টা বিধান দিয়েছে, এলমে শরীয়ত, এলমে মিনহাজ, দোনোটাই বলতে হবে। এখন হাতে মোবাইল, স্মার্টফোন, সারা পৃথিবীর খবর ঘরে বসেই দেখা যায়, শোনা যায়, বোঝা যায়। তারপরে আবার সূরা জারিয়াতের 20-21 নম্বর আয়াতে আল্লাহ চ্যালেঞ্জ করে বলল, সূরা জারিয়াতের 20-21 নম্বর আয়াতে, যা আছে বিশ্বভ্রমণে তা আছে মানব ভাণ্ডে। এই
হাকিকতের কথাগুলি সূরা মায়দা 48 নম্বর আয়াতে যেই কথা আল্লাহ বলছে, যেন আমি দুইটা বিধান দিলাম, একটা এলমে শরীয়ত আর একটা এলমে মিনহাজ। কিন্তু আমার গুরুজি বলন কাজী কিন্তু এই প্রথমে শরীয়তের আলাপ আলোচনা করে পরে হাকিকতে যায়, দুটোটা বলে। সূরা জারিয়াতের 20-21 নম্বর আয়াতে যা আছে বিশ্বভুবনে তা আছে মানব ভাণ্ডে, একজনে এক রকম আর কি অনুবাদ করছে এই আয়াতটা। তো বাংলা সরাসরি বাংলা, আমরা বাঙালি, সরাসরি বাংলা অনুবাদ হলে এই যা আছে বিশ্বভুবনে তা আছে মানব ভাণ্ডে, এতে সরাসরি বাংলা। তাইলে মানব দেহে যদি যা আছে বিশ্বভুবনে তা আছে মানব ভাণ্ডে, তাইলে মানব ভাণ্ডে আল্লাহ আছে, এই মানব দেহে রাসূল আছে, মানব দেহে নবী আছে, মানব দেহে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে, মানব দেহে 4 জন ফেরেশতা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম, হযরতে আজরাইল আলাইহিস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। এই ফেরেশতা তারও মানব দেহে আছে। বাবা, ফেরেশতা ভাষাটা ফার্সি ভাষা, আরবি ভাষা মালাইকা, ফার্সি ভাষা হইল ফেরেশতা, আর বাংলা ভাষা হইল দেবতা। দেবতা বললে তারপর হিন্দু হিন্দু গন্ধ আসে, হিন্দু হিন্দু গন্ধ আসে না, জানে মনে হয় হিন্দু, তাহলে দেবতা বলে কেন? কিন্তু এই যে শব্দটা আমরা সবার মুখে মুখে আমরা জানি, বুঝি, শুনি, ফেরেশতা, ফেরেশতা কিন্তু বাবলা ফার্সি শব্দ, আর আরবি ভাষা হইল মালাইকা, আর আমরা বাঙালি ভাষা হইল দেবতা। তাইলে ফেরেশতাও মানব দেহে আছে। কোরআন শরীফের ভিতরে 25 জন নবীর কথা বলছে। হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 25 জন নবীর কথা বলছে। 25 জন নবীও মানব দেহে আছে। এখন যে গুরুজি শরীয়ত এবং মিনহাজ, যেই গুরুজি জানে বুঝে, সেই তো এই বিশ্বজগতের গুরু। যেই গুরুজি আছেন, কারেন্ট চলে গেছে তো নাই, যেই গুরুজি মানব দেহের ভিতরে আল্লাহ দেখাইতে পারবে, রাসূল দেখাইতে পারবে, নবী দেখাইতে পারবে, মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখাইতে পারবে, সেই গুরুজি তো সঠিক গুরুজি। যেই গুরুজি মানব দেহের ভিতরে সেই মালাইকা, ফেরেশতা বলেন আর মালাইকা বলেন আর দেবতা বলেন, এগুলো দেখাইতে পারবে, সেই তো সত্যিকারের গুরুজি। যেই গুরুজি মানব দেহের ভিতরে আল্লাহ দেখাইতে পারবে, রাসূল দেখাইতে পারবে, মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখাইতে পারবে, নবী দেখাইতে পারবে, সেই তো সত্যিকারের গুরুজি। বাবা, লাস্টে দিয়ে আমি এই পীরগিরি ছেড়ে, ওয়াইসি দরবারের ওয়াইসি তরিকার পীরগিরি ছেড়ে, জানে এই পীরগিরির আমার দরকার নাই। আমি সেই গুরুজি বলন কাজীর কাছে আমি দীক্ষা নিছি, দীক্ষা মানে বায়াত গ্রহণ করছি। বায়াত গ্রহণ করছি, আমার আত্মদর্শন, জীবন দর্শন, এইটা হইল এই দুনিয়ায় যে পীর ফকির আছে, যত দরবার আছে এই পৃথিবীর ভিতরে, অনেক ভারতে আছে, বাংলাদেশে আছে, যেই দরবারগুলি আছে, একটার নাম বলা হয় সুফিবাদ, আর বলন কাজী একটা হইল মনোবিবাদ। মনোবিবাদ হইল আত্মদর্শন, জীবন দর্শন।
দেহতত্ত্ব, এই আত্মদর্শন, জীবদর্শন, জীবন দর্শন, সেই মরমীবাদে আমি দীক্ষা গ্রহণ করছি। আমার গুরুজি বলন কাইজির হাতে হাত দিয়ে এরকম আমি বায়াত গ্রহণ করছি। আমি দেখলাম এই গুরুজির কাছ থেকে খ্রিস্টান মতবাদের মানুষগুলি তার কাছে জ্ঞান শিক্ষা করার জন্য আসে, হিন্দু মতবাদের মানুষ তারও জ্ঞান শিক্ষার জন্য আসে, বৌদ্ধ মতবাদের মানুষ তারও জ্ঞান শিক্ষা করার জন্য আসে। সে শুধু বাংলাদেশ আর ভারত পাকিস্তান না, সে সারা বিশ্বব্যাপী একজন গুরু, বলন কাইজি। সেই বলন কাইজি গুরুজির হাতে আমি দীক্ষা নিয়ে এখন আমার বলন কাইজি গুরুজি হইল আমার আমার গুরুজি। সেই বলন কাইজি কথা সমাজের ভিতরে বললে, আলাপ আলোচনা করলে অনেকে কাফের বলে, অনেকে খারিজি বলে, অনেকে ভণ্ড বলে। যখন শরীয়তের ওয়াজ করে, শরীয়তের আলাপ আলোচনা করে যখন হাকিকতে ঢুকবেন, হাকিকতের কথাগুলি যখন প্রকাশ করব মানুষের কাছে, তখন হয়ে যায়, তখন সরাসরি না বললেও পিছনে পিছনে কাফের বলে, ভণ্ড বলে। আমার গুরুজি বলন কাইজি একটা কথা বলছে, যে দেহ ভাণ্ডের খবর যে জানে, এই দেহের ভাণ্ডের খবর যে জানে, সেই হইল ভণ্ড। এই দেহ ভাণ্ডের ভিতরে আল্লাহ কোথায় থাকে, রাসূল কোথায় থাকে, মোহাম্মদ কোথায় থাকে, নবী কোথায় থাকে, এইটা যে জানে সেই হইল কাফের। গুরুজি একটা কথা বললো, যারা আপনাকে কাফের বলবো, ভণ্ড বলবো, খারিজি বলবো, আপনারা রাগ করবেন না, মনে কষ্ট পাবেন না। যে দেহভাণ্ডের খবর জানে সেই হলো ভণ্ড। যেই দেহভাণ্ডের ভিতরে আল্লাহ রাসূল কোথায় থাকে, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী কোথায় থাকে, সূরা জারিয়াতে বলছে 20-21 নম্বর আয়াতে, যা আছে বিশ্বভুবনে তা আছে মানব ভাণ্ডে। মানব দেহের ভিতরে 7টা সমুদ্র, 13টা নদীতে দেখাইতে পারবে। কোরআন শরীফের ভিতরে 25 জন নবীর কথা বলছে, হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 25 জন নবী যে মানব দেখে দেখাই দিতে পারবে। এই সমস্ত কথা দেখাইতে গেলেই, এই সমস্ত কথা আলাপ আলোচনা করতে গেলেই হয়ে গেল কাফের। এই সমস্ত কথা আলাপ আলোচনা করতে গেলেই হইল ভণ্ড। এখন সত্যি কথা, কোরআনের কথা বলতে গেলে, আল্লাহর কোরআনের কথা, আল্লাহর কথা বলতে গেলেই হয়ে যায় কাফের, হয়ে যায় ভণ্ড। দেখেন, আমার বলন কাইজি, আমার গুরুজির কথাগুলি আমি বলতেছি, আমার নিজের বলার কোনো সাধ্য নেই। আমার গুরুজি বলন কাইজি, সে একজন বিশ্বব্যাপী গুরু, বিশ্বব্যাপী একজন মহামানব, বিশ্বব্যাপী একজন সাধক। আগে ছিল লালন সাইজি, এখন হলো বলন কাইজি। লালন সাইজি যেরকম সাই পর্যন্ত নির্মাণ করে গেছে, সাই হলো রাসূল, আর সৃষ্টিকর্তার ভ্যাকেন্সিটা খালি ছিলেন, সৃষ্টিকর্তার নাম হইল কাই। আমার বলন কাইজি এই বাংলাদেশে সৃষ্টিকর্তা নির্মাণ করছে, সৃষ্টিকর্তা বাংলা হইল কাই, আর সাইয়ের বাংলা হইল রাসূল, মানে রব। আরবি ভাষায় কি রাসূলকে রব বলা হয়, রব। আর বলন কাইজি নির্মাণ করছে, সৃষ্টিকর্তার নাম হলো কাই, বলন কাইজি। আর নবীর বাংলা হইল বসির। নবী ভাববাদী, সাংবাদিক বলা হয়,
সংবাদ, স্বর্গীয় সংবাদগুলি মত্ত ধানে নিয়ে আসে। দেহটা মত্ত ধান, দেহটা হইল মত্ত ধান, স্বর্গীয় খবরগুলি মত্ত ধানে নিয়ে আসে। নবী একজন স্বর্গীয় সাংবাদিক। দেখেন, আমার গুরুজির কথাই আমি বলতেছি। আমার গুরুজি বলে যে আল্লাহর কোরআন মজিদের ভিতরে যেই কথা বলছে, নবী কোনো রক্তে মাংসের মানুষ না। নবী কোনো রক্ত বংশের মানুষ না। আল্লাহর কোরআনে বলছে, আল্লাহ বলছে, কোরআন ও মজিদের ভিতরে এই কথাটা আছে। মুহাম্মদের কথা কোরআন ও মজিদের ভিতরে 4 বার আছে, 4 আয়াতে আছে। একটা আয়াত, মা কানা মুহাম্মদ আবা হাদি রাজালিকুম রাসূলুল্লাহ খাতামান নবী। এই খাতামান নবী মানব দেহে কোথায় আছে? এইটা আমার গুরুজি বলন কাজী দেখায় দেয়, বুঝাই দেয়। সে ভিডিও আছে, সারা বিশ্বের মানুষে দেখতেছে, তার কথাগুলি শুনতেছে। তার ইউটিউবে, ফেসবুক, ইউটিউবের ভিতরে সে ভিডিও, সারা বিশ্বের মানুষ এই কথাগুলি তার শুনতেছে। আমার গুরুজি কোনো কৃপণতা করে না। আমার গুরুজি চায় যেন একজন মানুষ জ্ঞানী হোক, একজন মানুষ কোরআন মজিদের আয়াতগুলি সে রূপকে বলে। এই পাতার কোরআনটা হইল একটা নকশা, আর দেহটা হইল জমিন। কোরআন মজিদের আয়াতগুলি পড়ে দেহগ্রন্থের ভিতরে মিলাইতে হবে। তাই আমার গুরুজি বলছে, জান আল্লাহর কোরআনে আল্লাহ যেই নবীর কথা বলছে, সেই নবী রক্ত মাংসের মানুষ না। মা কানা মুহাম্মদ আবা হাদি রাজালিকুম রাসূলুল্লাহ খাতামান নবী। এই কথার মানে হইল মুহাম্মদ পূর্বপুরুষের কোনো পিতা ছিলেন না। মুহাম্মদ রক্তে মাংসের মানুষ ছিলেন না। এখন সেই সত্যি কথাগুলি যদি, কোরআনের কথাগুলি, আল্লাহর কথাগুলি যদি আমরা যদি বলতে যাই, আমাদের কাফের বলে, আমাদের ভণ্ড বলে। তা আমার গুরুজি বলছে যে কাফের বলল, ভণ্ড বলবো, যে দেহের খবর জানে, মানব দেহের খবর যে জানে সেই হলো ভণ্ড। আর মানব দেহে আল্লাহ, রাসূল, নবী, সারা পৃথিবীটা, এই মানব যা আছে বিশ্বভুবনে তা আছে মানব দেহে। এই মানব দেখে দেখাইয়া দিতে পারবে 25 জন নবী। কোরআন শরীফে আছে 25 জন নবী একটা একটা করে যে দেখাইয়া দিতে পারবে, সে হইল একজন মহামানব। এই হজরত আদম আলাইহিস সালাম থেকে হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 জন নবী এই মানব দেহে আছে। একজন একজন করে যে দেখাইয়া দিতে পারবে এই মানব দেহে, সেই হইল মহামানব। দেখেন, 1757 সালে মুসলিম পরিবারের লোক নবাবকে পরাজিত করলো ব্রিটিশেরা। পরাজিত করে একটা ষড়যন্ত্র করল। 1757 সালে যখন ব্রিটিশকে পরাজিত করলো, তখন ওরা একটা ষড়যন্ত্র করলো ব্রিটিশেরা, জানে এই মুসলিম জাতিটা খুব খারাপ। মুসলিম জাতিটাকে কোনো অস্ত্র দিয়ে না, কৌশলে ওদের উৎখাত করতে হবে, কৌশলে, কোনো অস্ত্রের মাধ্যমে না। 1200 বছর আগে মোহাম্মদ নামে একটা লোক আসছে মক্কা মদিনায়। সে কোনো অস্ত্র ছিল না, কোনো সামরিক শক্তি ছিল না, কোনো শিক্ষা ছিল না। তারা যুদ্ধ করিতে করিতে অনেক সময় রোম শহরের ভিতরে ঢুকে গেছে। এই মুসলিম জাতিটাকে কৌশলে আমাদের নির্মাণ করতে হবে, কৌশলে পরাজিত করতে হবে। তখন তারা, ব্রিটিশেরা যখন ক্ষমতায়, এই ব্রিটিশেরা ষড়যন্ত্র করে একটা আলিয়া মাদ্রাসা গঠন করলো
আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হইল 26 জন খ্রিস্টান। 26 জন খ্রিস্টান হইল প্রিন্সিপাল আলিয়া মাদ্রাসার। 27 নম্বর প্রিন্সিপাল হইল মুসলমান। এই আলিয়া মাদ্রাসা 146 বছর পর্যন্ত ব্রিটিশেরা চালাইছে। এই ব্রিটিশের শিক্ষায় শিক্ষিত হইল যত মাওলানা, আলিয়ার থেকে যত মাওলানা সৃষ্টি হইল 146 বছর, 2.5 যুগ। একটা মানুষ 50, 60, 70 এখন বর্তমানে আর কি হায়াত পায়। 146 বছর এই ব্রিটিশেরা পরিচালনা করলো আলিয়া মাদ্রাসা। প্রিন্সিপাল ছিল 26 জন খ্রিস্টান। এই খ্রিস্টানিগো শিক্ষায় শিক্ষিত হইল কত হাজার হাজার মাওলানা, আলিয়ার থেকে মাওলানা পাশ করে যত মাওলানা এই মাওলানারা আবার একটা কমি মাদ্রাসা ওনারা গঠন করলো। ওদের বইপত্র রচনা করছে খ্রিস্টানরা, ব্রিটিশেরা। সিলেবাসটা ছিল ব্রিটিশের। সেই সিলেবাস এখন পর্যন্ত এটা চেঞ্জ করা হয়নি। এই ব্রিটিশের সিলেবাসে চলতেছে মাদ্রাসাগুলি। এখন এই কলকাতা থেকে যখন আলিয়া মাদ্রাসাটা বরিশালে শেরেবাংলা ফজলুল হক সাহেব, পূর্ব পাকিস্তানের মনোয়ন খান অর্থমন্ত্রীকে ধরে সেই মাদ্রাসা কলকাতার থেকে ঢাকা সরহদ্দি কলেজের এখানে নিয়ে আসে অস্থায়ী হিসাবে। তারপরে বক্সিবাজার, এখন বর্তমানে আপনারা জানবেন, খোঁজ দেবেন, বক্সিবাজার একটা আলিয়া মাদ্রাসা আছে। সেই আলিয়া মাদ্রাসা হল সেই কলকাতা ব্রিটিশরা সৃষ্টি করছে 1757-18 সালে। এখন সত্যি কোথায় পাবেন আপনারা? এই যে তাফসির, এই যে যত মোল্লা মসজিদ আছে এই বাংলাদেশে, ভারতে, আমি তো দেখতেছি আমার জ্ঞানে একটা মোল্লা মুন্সিও আল্লাহর কথা, তারা আল্লাহ যা বললো এটা শুনে নেয়। আল্লাহর কথাগুলি আল্লাহ বলছে সূরা মায়দা 48 নম্বর আয়াতের ভিতরে, আমি মানুষকে 2টা বিধান দিলাম, একটা এলমে শরীয়ত আর একটা এলমে মিনহাজ। আগে এলমে শরীয়ত বলতে হবে, শরীয়তকে সম্মান দিতে হবে, তারপরে এলমে মিনহাজ হাকিকত বলতে হবে। আপনারা একটু চিন্তা করে দেখেন বাবারা, আপনারা লক্ষ্য করে দেখেন, এই বাংলাদেশে ভারত, পাকিস্তান, সৌদি, যতগুলি মুসলিম কান্ট্রির ভিতরে আছে, আমরা মুসলিম মতবাদের লোক, ইসলাম মতবাদের লোক, আপনারা দেখেন তো কোন মোল্লা মুন্সি আল্লাহর কথা মানে? আল্লাহ তো সূরা মায়দা 48 নম্বর আয়াতে বলল, আমি 2টা বিধান দিলাম, একটা এলমে শরীয়ত আর একটা এলমে মিনহাজ। আপনারা এখনই বলতেন নাকি গুগলে সার্চ দিয়ে দেখেন, সূরা মায়দা 48 নম্বর আয়াতটা দেখেন। আমি 2টা বিধান দিলাম, এলমে শরীয়ত তাকে বলবো, তারপরে এলমে মিনহাজ বলতে হবে, এলমে হাকিকত বলতে হবে, প্রকাশ করতে হবে মানুষের কাছে। সে হইল সত্যিকারের জ্ঞানী, সে ওই আল্লাহর কাছে একজন জ্ঞানী মানুষ, একজন মানুষ। আর যারা আল্লাহর হুকুম পালন করে না, কোরআন ও মসজিদ পালন করেন, কোরআন ও মসজিদের কথা তারা ব্যাখ্যা করে না, তারা কি হতে পারে? আল্লাহর কথা আল্লাহ মানে না, কোরআন মানে না। আল্লাহ নিজে বলছে যে 2টা না বলবে, এই 2টা বিধান আমি দিলাম, 2টা যে না বলবে সে পাপী। তো দেখেন বাংলাদেশের কোন মোল্লা মুন্সি এই 2টা বলে? দেখেন, একজন যদি মোল্লা ভাড়া করে আনেন, এক মুফতি সাহেবের ভাড়া করে আনেন, হেলিকপ্টার দিয়ে বললেন নাকি 1 লক্ষ টাকা অ্যাডভান্স দিয়ে ওয়াজ করার জন্য নিয়ে আসলেন, এলাকার ভিতরে আরও 10 লাখ টাকা খরচ করিয়া প্যান্ডেল করিয়া বাস, হ্যাঁ, তার ওয়াজের ভিতরে মনে করেন অনেক লোকজন হয়, মনে করেন যেন এরকম ওই যে
ওই মিশরের আজাহারি মিশর থেকে যে ডিগ্রি নিয়ে আসছে বলতে নাকি এই মিজানুর রহমান আজাহারি, হ্যাঁ এক জায়গায় ওয়াজ করতে গেলে মনে করো 15-16 লক্ষ লোক তো হয়ই। এরকম আমির হামজা আছে যে এখন বর্তমানে সংসদ সদস্য হয়েছে আর কি, ওই কুষ্টিয়ার 3 আসনে। এরকম অনেক মোল্লা মুন্সি আছে, অনেক মুফতি সাহেবেরা আছে, সম্মানী ব্যক্তিরা, এক ওয়াজে বেশ কিছু লোক হয়। তারা তো বাবা শুধু শরীয়তের ওয়াজ করে, তা আল্লাহর কথা তো শোনে না। আল্লাহ মানলো না, কোরআনও মানলো না। আল্লাহ যেন বললো সূরা মায়দা 48 নম্বর আয়াতে 2টা বিধান আমি দিলাম, 2টা বিধান প্রকাশ করতে হবে মানুষের কাছে। সে 15 লক্ষ লোকের কাছে যায়, সে ওয়াজ করলো ঈসা নবীর গল্প, মুসা নবীর গল্প, আইয়ুব নবীর গল্প, মা মরিয়মের কাহিনী, শানে নজরুল, এই সমস্ত জানি গল্প কাহিনী করে সে জানে যে শরীয়তের ওয়াজ করিয়া যান সে এসে গেল। এলমে মিনাজ বললো না, এলমে হাকিকত বললো না, তাকে আল্লাহর কথা শুনলো। দেখেন আপনারা জ্ঞানী লোক, আপনারা বাবা আপনারা দেখেন, একটু চোখ খোলা রাখেন, কান খোলা রাখেন, একটু দেখেন চতুর্দিকে, একটু খুঁজে দেখেন কে আল্লাহ মানলো। পাকিস্তান যেন একই অবস্থা, সেই শরীয়তের ওয়াজ করে, মিনাজ বলে না। সৌদি আরব যেন তাই অবস্থা, ওই যে শরীয়তের ওয়াজ করে। আর বাংলাদেশের মোল্লা মুন্সিরা যেন বলতেছে কোরআনের আইনে, কোরআনের আইনে বললেন নাকি এই দেশ চলবে, বাংলাদেশ চলবে কোরআনের আইনে। ওরা কি কোরআন চিনে? কোরআন কাকে বলে? কোরআনের আইনে যেখান থেকে আমরা শুনছি সৌদির থেকে ইসলামটা আসছে, মাদ্রাসায় পড়ানো হয়, ছোটো বাচ্চাকে পড়ানো হয়, যেন এই ইসলামটা আসছে সৌদির থেকে, মদিনার থেকে আসছে, মদিনাতুল মুনাওয়ারা ইসলাম। কিন্তু সেই মদিনার থেকে সেই সৌদি আরবে ইসলামে বাংলাদেশে এসে ঢুকছে। এখন সেই সৌদি আরবটা চলে 81% হইল ব্রিটিশের আইনে চলে সৌদি আরব। শুধু সৌদি আরব 19% আইন হইল শুধু সৌদি আরব, সৌদি গভর্নমেন্টের, সৌদি বাদশার 19% আইন হইল সৌদি গভর্নমেন্ট, সৌদি বাদশার, আর 81% আইন হইল ব্রিটিশ আইন। আপনারা ভালো করে খোঁজ খবর নিয়ে দেখেন। আর বাংলাদেশের মোল্লারা নাচে আর বলে কি কোরআনের আইনে বলে বাংলাদেশটা চলবে। আফসোসের কথা, যেই কথাটা সূরা মায়দা 48 নম্বর আয়াতে আল্লাহ বললো এইটি তো তোরা মানোস না, এইটি তো তোমরা মানো না। আল্লাহ তো বললো সূরা মায়দা 48 নম্বর আয়াতে আমি 2টা বিধান দিলাম, এলমে শরীয়ত, এলমে মিনহাজ, দুটোটা প্রকাশ করতে হবে। বাংলাদেশের কোন মোল্লা মুন্সি, কোন মুফতি 2টা বলে? যেই 2টা বলবে এলমে শরীয়ত, এলমে মিনহাজ, সে হইলে জ্ঞানী। সারা পৃথিবীর ভিতরে 850 কোটি মানুষ আছে, 850 কোটি মানুষের ভিতরে মাত্র জ্ঞানী হলো 2%। 2% মানুষ হলে জ্ঞানী। সূরা বাকারা 100 নম্বর আয়াত, সবার হাতে হাতে মোবাইল আছে, দামি দামি মোবাইল আছে, আপনারা চার্জ দিয়ে দেখেন ভূগোলে। সূরা বাকারা 100 নম্বর আয়াতে বলছে অধিকাংশ মানুষ কোরআন মানে না। অধিকাংশ মানুষ বলতে কি বুঝে? 98% মানুষের কোরআন মানে না। সূরা মুমিন 14 নম্বর আয়াত, সত্যি অনেকে পছন্দ করে না। এই যে সত্যি আমি বলতেছি, সত্যি আপনাদের সত্যি হইল তিতা মিষ্টি। আপনারা তো মিঠা কথা শুনেন, নকল কথা শুনেন, যারা মিষ্টি মিষ্টি কথা বলে। মিঠা কথায় কিন্তু ডায়াবেটিস হয়, মিষ্টি খেলে ডায়াবেটিস হয়ে যাবে, তিতা খাইলে হবে না। আমাদের কথাগুলি হলো তিতা। তিতা কথা তো আপনাদের ভালো লাগে না, সত্যি কথা ভালো লাগে না। এই যে সূরা মুমিনে বলছে সত্যি অনেকে পছন্দ, 14 নম্বর আয়াতে বলছে সত্যি অনেকে পছন্দ করে না। আমাদের সত্যি কথা আপনাদের পছন্দ হয় না, পছন্দ লাগে না। সূরা বাকারা 100 নম্বর আয়াতে বলছে 98% মানুষই কোরআন মানে না। হাতে হাতে মোবাইল আছে, আপনারা গুগলে সার্চ দিয়ে দেখেন। আল্লাহ কোরআন মজিদের ভিতরে আল্লাহ কি বলছে?
কিভাবে বাবা সত্যি বলবো? আমি যাই বললাম আমার গুরুজি একজন মহামানব বলনকারী, আমার গুরুজির কথাই আমি বললাম, আমার বলার কোনো সাধ্য নাই। যাই কিছু বললাম আমার গুরুর কথা, আমার গুরুর পবিত্র বাণীগুলি আমি বললাম। আমার গুরুজি হাকিকিভাবে কোরআন তাফসির, আমার গুরুজি হলো আলিয়া মাদ্রাসার একজন টাইটেল পাস মাওলানা, আলিয়া মাদ্রাসার একজন টাইটেল পাস মাওলানা। আমার গুরুজি লেখক, আমার গুরুজি কোরআন গবেষক, আমার গুরুজি একজন সাধক। আমার গুরুজির গুণের কথা আমি বলতে পারবো, বলে শেষ করতে পারবো না। আমার গুরুজির কত গুণ। আমার গুরুজির সাথে কথা বলতে হইলে আমার গুরুজির ভিডিওগুলি আপনারা দেখেন। আগে আমার গুরুজির ভিডিওর ভিতরে কোনো তার মোবাইল নম্বর ছিলেন না। এখন নতুন যে ভিডিওগুলি বলনকারী যে গুরুজির, একবারে নিচে তার ভিডিও মোবাইল নম্বর দেওয়া আছে। এখন যে ভিডিওগুলি, বর্তমানে যে ভিডিওগুলি, যে 6 মাস, এই 6 মাসের পরে যে ভিডিওগুলি আপনারা দেখবেন, তার মোবাইল নম্বর একবারে নিচে দেওয়া আছে। আগে বাবা মোবাইল নম্বর ছিল না, তার আমি 6 মাস পর্যন্ত খুঁজতে বলতে নাকি অনেক পেরেশান হইয়া লাস্টে দিয়ে তার সন্ধান আমি পেয়েছি। ড্যামরা কোনাপাড়া আলামিন রোড আমার গুরুজির ঠিকানা। ড্যামরা কোনাপাড়া আলামিন রোড। এই গুরুজি আগে যখন মোবাইল নম্বর ভিডিওর ভিতরে দেয় নয়, মানুষ অস্থির হয়ে গেছে, কত মানুষ পাগল হয়ে গেছে গুরুজিকে খোঁজার জন্যে। গুরুজির কথা শুনে ভিডিওর ভিতরে গুরুজির ঠিকানা পাচ্ছে না, মোবাইল নম্বর পাচ্ছে না, কত খোঁজাখুঁজি। আমি যেন ঢাকা, আমি যেন ঢাকার জীবনটা কাটাইলাম। আমি রাজুকে 37 বছর চাকরি করে রিটায়ার করলাম। আমি এই উত্তর এলাকার ভিতরে থেকে তো আমি তো গুরুজির 6 মাস পর্যন্ত খালি খোঁজাখুঁজি করছি, কত খুঁজিয়া বাই করেছি, যে লাস্টে দিয়ে দেখি সেই আমার ঘরের কোনায় ড্যামরা কোনাপাড়া আলামিন রোড। আপনারা আমার গুরুজির ভিডিওগুলি শুনেন, পরে শরীয়তের কথা, পরে হাকিকতের কথা। হাকিকতটা বলতে গেলে বাবা, হাকিকত কি জানেন? শরীয়তের কথাগুলি বইলা যদি হাকিকত যদি বলি, হ্যাঁ, আপনারা তো পছন্দ করবেন না। হযরত মুসা কোরআন শরীফের ভিতরে 25 জন নবী, 25 জন নবী কোরআন শরীফের ভিতরে আছে। এই 25 জন নবী মানব দেহে আছে। 25 জন নবীর ভিতরে 7 জন নবী বললেন নাকি শিষ্ণ। 7 জন নবী হলো শিষ্ণ। হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে, যদি তুর পাহাড়, এটা নো অ্যালাউ, হয়তো পাহাড় বলবেন, নিলে তুর বলবেন, জল আর ওয়াটার বলা যায় না। হযরত মুসা আলাইহিস সালাম তুরে যখন গেল আল্লাহকে দেখার জন্যে, আমার রব্বুল আলামিনকে দেখার জন্যে, আমার সৃষ্টিকর্তাকে দেখার জন্যে পাগল হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ গো, আমি সাক্ষাতে তোমার সাথে আমি কথা বলবো, দেখে কথা বলবো। আল্লাহ বলছে, মুসা রে, তুই আমাকে দেখবি না, তুই আমাকে দেখতে পাবি না, আমার কথা শুনতে পারবি, দেখতে পারবি না, আমি দেখা দেই না কারোর সাথে। মুসা বায়না ধরলো, আমি না দেখিয়া এখান থেকে যাবো না, তোরের থেকে। রাষ্ট্রে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে বলল, মুসা রে, তুই সিজদাতুল গাছটার দিকে তাকা। যখন হযরত মুসা আলাইহিস সালাম সিজদাতুল গাছটার দিকে তাকাইল, মতন
নূরের ঝটক মারলো, ঝটক মারার পরে হযরত মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে গেল। এটা কত সুন্দর একটা গজল বাইর করছে না? আল্লাহ নূরে, আল্লাহর নূরে পাহাড় জ্বলল, মুসা জ্বলল না। কি সুন্দর গজল কয় না মাদ্রাসার ছেলে ছেলে পেলে। হে মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম কি মানব দেহের ভিতরে কোন রূপে আছে, কোন বস্তুটা, কোন সত্তাটার নাম মানব দেহে হযরত মুসা আলাইহিস সালাম। এই কথাগুলি আমার মুখে বললে বেদবি হয়, আমার গুরুজির ভিডিও দেখে আপনারা বুঝবেন। এই আমার গুরুজি যখন শরীয়তের ওয়াজ করে, যখন হাকিকতের ওয়াজ করবে, আমার গুরুজির ভিডিওগুলি দেখলে আপনারা বুঝতে পারবেন কাকে মুসা হযরত মুসা আলাইহিস সালাম বলতে হয়। আমি এতক্ষণ শরীয়তের ওয়াজ করলাম, হযরত মুসা আলাইহিস সালাম তুরে যাওয়ার পরে আল্লাহকে সাথে দেখা করার জন্য আল্লাহর নূর দেখে মুসা অজ্ঞান হয়ে পড়ে গেল, পাহাড়টা জ্বলে গেল, হযরত মুসা আলাইহিস সালাম জ্বলল না। শরীয়তের ওয়াজ শেষ। রূপক গল্প, এটা রূপক গল্প, কাহিনী কিচ্ছা, গল্প কাহিনী কিচ্ছা। আসলে মানব দেহে মুসা আলাইহিস সালাম কাকে বলে, হযরত মুসা আলাইহিস সালাম সত্তাটা মানব দেহে কোথায় আছে? আমি তো বললাম এইখানের ভিতরে এই 25 জন নবী এই মানব দেহে আছে, এক সত্তা এক রূপে। আমি ইশারায় বইলা গেলাম 7 জন নবী আছে, শিষ্ণ রূপে আছে মানব দেহে। এই মুসা আলাইহিস সালাম আছে ভিগু রূপে, ভিগু। যে আমার মা বলে গো, যে গোপন অঙ্গের মুখটার নাম হইল মুসা। মুসা শব্দের অর্থ হইল বেলেট, খুর, খুর দাড়ি কাটার খুর, দাড়ি কাটার বেলেট হইল মুসার শব্দের অর্থ। সেই মুসা আলাইহিস সালাম আমার মা বলে সেই গোপন অঙ্গের মুখটার নাম হইল যখন কাম দেশে যখন মৈতনে যায়, যখন একটা নর একটা নারীর কাছে যখন যায়, তখন তো সেই শিষ্টটাকে চুমুক দিয়ে ধরে রাখে, সেই শিষ্টটাকে চুমুক দিয়ে ধরে রাখে, সেই শিষ্টটাকে চুমুক যে ধরে রাখে, সেই কথাই বলছে হযরতে হারুন আলাইহিস সালাম বলছে, ভাই আমার দাড়ি ধরে টেনো না, আমার দাড়ির মাথা ধরে টেনো না, আমার দাড়ির মাথা ধরে টেনো না। ও ভাই মুসা আলাইহিস সালামকে বলতেছে হযরত হারুন আলাইহিস সালাম, ভাই আমার দাড়ির মাথা ধরে টেনো না। ওই মুসা আলাইহিস সালাম সেই গোপন অঙ্গের যেই ভিগুড়া হইল হযরত মুসা আলাইহিস সালাম, আর হারুন তো হইল শিষ্ণ, যার নাম বলে পুরুষাঙ্গ, ইংলিশে বলে পেনিস। বাবা এই 25 জন নবীর ভিতরে বাবা, ওরে বাবা কেমন করে হাকিকত বলবো যে মহামানব আমার বলন কাইজির কাছে তার কথাগুলি আমি বলতেছি রে বাবা, তার হাকিকতের কথাগুলি বলতেছি। আমার বলার কোনো শক্তি নাই, আমার বলার কোনো সাধন নাই। আমার গুরুজি মহামানব, এই বিশ্বের গুরুজি, এই মহামানব, সেই বলন কাইজির কথাই আমি বলতেছি। আমার কোনো সাধ্য নাই রে বাবা। আমার গুরুজির ভিডিওগুলি দেখে আপনারা ভালো করে বুঝবেন আর ভালো করে শিখবেন, এই দেহের খবর নেবেন। আমাদের এটা হলো মনোবিভাগ, দেহতত্ত্ব, জীবন দর্শন। এই জীবনের খবর যে না জানে, এই দেহের খবর যে না জানে, এই আত্মতত্ত্ব জীবন দর্শন যে না জানে, সে মানবের কথাই রে পড়ে না। এই আত্মদর্শন, জীবন দর্শন যে না জানে রে বাবা, দেহের খবর যে না জানে, সে মানুষের কাতাই রে সে বলে না। 4টা কুল রে বাবা,
প্রথম হইল পশুকুল, তারপর হইল ফেরেশতা কুল, তারপর হইল মানব কুল, তারপর হইল ঈশ্বর কুল। আমরা মানব কুলে এই যত দুনিয়ার বনি আদমগুলি দেখতেছেন, বনি আদম, আদম হইল 4 প্রকার: আসছেল আদম, আদি আদম, বনি আদম, সাপি আদম। 4 ধরনের আদম। এই আমরা বনি আদম যারা আছি, ওরে বাবা, আমরা মানব কুলে পশু কুলে জন্মগ্রহণ করছি বাবা। ও বাবা, আমরা পশু কুলে জন্মগ্রহণ করছি। আমিও, যে আমি বড় বড় লম্বা লম্বা কথা বলতেছি আপনাকে বলছেন, আমি পশু কুলে জন্মগ্রহণ করছি। এই পৃথিবীর ভিতরে যত অলি আছে, দরবেশ আছে, পীর ফকির যাই বলেন, যত জ্ঞানী, যত বাবা রে, পৃথিবীর ভিতরে 850 কোটি মানুষের ভিতরে মাত্র 2% লোক আছে জ্ঞানী। এই 2% মানুষ, তারই হইল মানুষ। 850 কোটির ভিতরে 2% লোক আছে জ্ঞানী। সেই জ্ঞানীগুলি হইল মানুষ। আর আমরা পশুকুলে জন্মগ্রহণ করছি বাবা, পশুকুলেই মারা যাব। আমরা আলেম হই আর জালেম হই আর পিসাব হই আর দরবেশ হই আর অলি হই, আমরা যাই কিছু হই রে বাবা, আমরা পশুকুলে আসছি আর পশুকুলে আবার মারা যাব বাবা রে। আপনারা কোনো মহামানব একজন জ্ঞানী লোকের কাছে যাইয়া দেহের খবর জানেন, আত্মতত্ত্ব জানেন, জীবন দর্শন জানেন বাবা। দেখেন, একটা কথা মনে পড়ে গেল আমার। ও বাবা, 2013 সালে একটা আইন করছে রে বাবা, পালন পোষণ আর ভরণ পোষণ। সচিবালয় এই আইনটা পাশ করছে 2013 সালে। একটা সচিব সাহেব একটা ম্যাজিস্ট্রেট থেকে 6টা প্রমোশন হয়ে একজন সচিব হয়। এই সচিবালয় এই আইনটা পাশ করছে সচিব সাহেবেরা, পালন পোষণ আর ভরণ পোষণ। বাবারে, ওই দিন আমি একটা ভিডিও দেখলাম বাবা, মহামান্য প্রধানমন্ত্রী আমার তারেক জিয়া, একজন ভালো লোক, একজন সরল লোক, সেই মহামান্য প্রধানমন্ত্রী তারেক জিয়া সেই ফাইলটা নিয়ে নাড়াচাড়া করতেছে। সে 2013 সালে এই সচিবরা যে আইনটা পাশ করছে ভরণ পোষণ আর পালন পোষণ, সেই প্রধানমন্ত্রী সাহেব ফাইলটা নিয়ে নাড়াচাড়া করতেছে আর বলতেছে, বাবা মামা, মা বাবাকে ভরণ পোষণ করতে হবে, ভরণ পোষণ করতে হবে। নো, মা বাবার কোনো ভরণ পোষণ, মা বাবা হইল পালন পোষণ, ছেলে মেয়ে হইল পালন পোষণ, শুধু স্ত্রীর ক্ষেত্রে হইল ভরণ পোষণ। বাবারে, যদি দেহের খবর জানতো, আত্মতত্ত্ব জানতো, জীবন দর্শন জানতো, সে ম্যাজিস্ট্রেট থেকে এসে 6টা প্রমোশন পাইয়া সে সচিব হতে পারে। সের ভিতরে আত্মতত্ত্ব জানা নাই, সে জীবন দর্শন জানা নাই বাবারে, সে দেহতত্ত্ব জানা নাই। সেই জন্যে সে দেখেন মা বাবাকে বলে ভরণ পোষণ। নো, মা বাবা কোনো ভরণ পোষণ হয় না, ছেলে মেয়ে ভরণ পোষণ হয় না। মা বাবা হয় পালন পোষণ, ছেলে মেয়ে হয় পালন পোষণ, শুধু স্ত্রীর বেলায় শুধু ভরণ পোষণ। আত্মতত্ত্ব না জানলে, জীবন দর্শন না জানলে সে মন্ত্রী হইল আদর্শ মন্ত্রী না, সে শিক্ষক হইল আদর্শ শিক্ষক না, সে এমপি হইল আদর্শ শিক্ষক না, সে মন্ত্রী হইল আদর্শ শিক্ষক না। যত বড় লোকই থাকুক, যত শিল্পপতি থাকুক, 1000 কোটি টাকার মালিক থাকুক, যদি আত্মতত্ত্ব না জানা থাকে, জীবন দর্শন না জানা থাকে, দেহের খবর না জানা থাকে, তার কোনো, আমি মনে করি সে অজ্ঞানী লোক, তার কোনো জ্ঞান নাই। সারা পৃথিবীর ভিতরে মাত্র 850 কোটি মানুষের ভিতরে মাত্র 2% লোক আছে জ্ঞানী রে বাবা, 2% লোক আছে জ্ঞানী বাবা রে। সত্যি কথা বলতে গেলে
কোরআনের কথা বলতে আল্লাহর কথা বলতে গেলে, কোরআনের কথা বলতে গেলে বকা শুনতে হয়, গালি শুনতে হয়। কাফের বলে, ভণ্ড বলে, আমি তো প্রথমেই বলছি যে এই দেহভাণ্ডের খবর যে জানে সেই হইল ভণ্ড। আর দেহে ভাণ্ডর ভিতরে আল্লাহ কোথায় থাকে, রাসূল কোথায় থাকে, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় থাকে, 25 জন নবী কোরআন শরীফের ভিতরে আছে, নবীরা কোথায় থাকে, যে জানে সেই হইল কাফের। আপনারা যদি ভণ্ড বলেন, কাফের বলেন, আমরা রাগ করবো না রে বাবা, রাগ করবো না বাবা। দেহতত্ত্ব না জানলে, জীবন দর্শন না জানলে, দেখেন আমি বিমান তৈরি করতে জানি, আমি ফাইটার তৈরি করতে জানি, আমি হেলিকপ্টার তৈরি করতে জানি, কিন্তু দেহের খবর জানি না। আমার দেহের আত্মার কার থেকে আসলো? মায়ের কাছ থেকে আসলো না, বাবার কাছ থেকে আসলো। আমার এই দেহটা, এই গাড়িটা যান আমি 50, 60, 70 বছর পর্যন্ত লইয়া ভাড়া আনছি। এই ভাড়া দেহ, এই দেহটা যে যতদিন হায়াত পায়, 40, 50, 60, 70, এইটা হইল একটা ভাড়া দেহ। এই দেহটা বাবা, মার আর বাবার, আমার সৃষ্টিকর্তা হইল আমার বাবা, আমার আত্মার মালিক হইল আমার মা। বাবা, এই দেহটা আমি ভাড়া আনছি। আমি যদি 50, 60, 70, 80, 90 যে যতদিন হায়াত পায়, এই দেহটা হইল ভাড়া দেহ। বাবারে, এই দেহটা দেখেন, 4 অংশ হইল বাবার, 4 অংশ হইল মার। বাবা, বাবার আসছে বাবা, মার হইল লম, চাম, রক্ত, মাংস, 4টা বস্তু আছে দেহের ভিতরে মার। লম, চাম, রক্ত, মাংস, মার। বাবার আছে হাড়, রগ, মণি, মজক। হাড়, রগ, মণি, মজক, কটা হইল? 8টা। আর সৃষ্টিকর্তার আছে 10টা। 18 দেহ। লালন সাইজি বলল 18 মোকামের ভিতরে জ্বলছে একটা রূপের বাতি। মানে 18 মোকামের ভিতরে জ্বলছে একটা রূপের বাতি। এই দেহটা ভাড়া দেহ বাবা। এই দেহটাও আমার নয়, আমার নয়। আমি বাড়া দেহের ভিতরে থেকে আমি কেন এত কামড়া কামড়ি করি, একটা গামে গানি, এত অর্থ সম্পত্তি করার জন্যে পাগল, এত গাড়ি বাড়ি করার জন্যে পাগল, বড় বড় শিক্ষিত করবো, ছেলে মেয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বানাইব, ছেলে মেয়ে, এত কেন পাগল হইলাম বাড়া দেহের ভিতরে থেকে? আত্মতত্ত্ব যার জানা নাই, তার কোনো কিছুই জানা নাই, সে একটা অজ্ঞান ব্যাকল। বাবার আমি অনেক কথাই বললাম, আপনারা আমার কথায় কোনো কষ্ট করেন না। এই দেহের দেখেন, আত্মাটা মার কাছ থেকে আসলো না বাবার কাছ থেকে আসলো? আত্মা বড় না দেহ বড়? আত্মা হইল বড়। আত্মা হইল দেহের বিদ্যুৎ শক্তি, আর দেহটা হইল বললেন নাকি 10 মাস। দেহর বয়স হইল 10 মাস। যখন একটু শুক্র দেয়, দিয়ে আর কি ডিসকারেন্ট হয়ে যায়, শুক্রটা দেয় মার কাছ থেকে, মার জায়গা মতন যখন পৌঁছে যায়, তখন ওই শুক্রটার থেকে 9 মাস হোক, 9.5 মাস হোক, 10 মাস, একটা মানুষ তৈরি হয়, মানুষ দেহ তৈরি হয়। দেহর বয়স হলো 10 মাস। আত্মার অনন্তকাল, আত্মার কোনো বয়সের শেষ নেই। দেহের ভিতরে দেখেন বাবা, মন, আত্মা, জ্ঞান। আরবি ভাষায় একটি কথা বলছে, মা নারাফা নাফসাহু ফাঁকা নারাফা রাব্বাহু, যে নিজেকে চিনছে সে প্রভুকে চিনছে। ভুল, সুফিবাদীরা ভুল বলে। মা নারাফা নাফসাহু ফাঁকা নারাফা রাব্বাহু, যে নিজেকে চিনছে সে তার প্রভুকে চিনতে পারছে। প্রভুকে না, যে নিজেকে চিনতে পারছে সে তার শ্বাসকে, সে শ্বাসকে চিনতে পারবে, শ্বাস। লালন সাইজি বলল, ধরো ধরো হাওয়ার ঘরে, ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে, ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে, সে এমনই চোর
ঘুরে বেড়ায়, আনাচে কাজ হচ্ছে ঘুরে বেড়ায়, নিজের শ্বাসকে মান আরাফা নাফসা উফাক আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনছে সে তার রবকে চিনছে। এই তথ্যটা ভুল বাবা। যে নিজেকে চিনছে সে তার শ্বাসকে চিনছে। উল্টা পুল্টা কথা বললে তো আপনারা আবার সব নষ্ট করে দিলেন, মানুষকে আপদে কুপথে নিলেন, বললেন নাকি বিভ্রান্ত করে দিলেন মানুষকে, বললেন নাকি কোরআন মাজিদ আগে দেখে সেই আয়াতগুলি দেখে পড়ে এই দেহগ্রন্থ হইল জীবন্ত গ্রন্থ, এটা হইল জমিন। কোরআন মজিদের আয়াত পড়ে দেহের ভিতরে মিলাইতে হবে, দেহগ্রন্থের ভিতরে মিলাইতে হবে। এটা হাকিকত, এইটা হইল জীবন দর্শন, এইটা জীবন তত্ত্ব, এইটা হইল মনোবিবাদ। আমরা মনোবিবাদের লোক। আমার দেহের খবর জানি না, আত্মার খবর চিনি না। দেহ, আত্মা, মন, জ্ঞান, চারটা জিনিস হলো মেইন। দেহ, আত্মা, মন, জ্ঞান, এই চারটা জিনিস যে মিলাইতে পারবে সেই নিজেকে চিনতে পারবে। দেখেন বাবা, একটা মানুষের ভিতরে দেহ, আত্মা, মন, জ্ঞান, চারটা বস্তু থাকে মেইন। আচ্ছা, একটা মানুষ যদি মারা যায়, এই চারটা বস্তু দেহ, আত্মা, মন, জ্ঞান, এই চারটা বস্তুর একটা মানুষ যদি দেহ ত্যাগ করে মানে মারা যায়, তার সাথে কি থাকে? কটা বস্তু থাকে? তার সাথে শুধু দেহটা থাকে, আত্মা থাকে না, মন থাকে না, জ্ঞান থাকে না, শুধু দেহটা। আল্লাহর জমিনে শোয়া রাখছে, সাদা কাপড় মুড়া দেয়, আত্মীয় স্বজন কাপড় উঠে দেয়, চেহারাটা দেখে, শুধু দেহটা আছে। বাবা, একটা ঘুমান্ত মানুষের কাছে কয়টা বস্তু থাকে? এটা ঘুমান্ত বস্তুর ভিতরে নাকি দেহটা থাকে আর আত্মা থাকে, মন জ্ঞান থাকে না। মন জ্ঞান থাকলে তো তার ঘুম হবে কেমনি? শুধু আত্মা থাকে আর দেহটা থাকে, মন জ্ঞান থাকে না। একটা 1 বছরের বাচ্চার ভিতরে কয়টা বস্তু থাকে? 1 বছরের বাচ্চা বা 10 মাসের বাচ্চা বা 1.5 বছরের বাচ্চার ভিতরে 3টা বস্তু থাকে। তার দেহ থাকে, আত্মা থাকে আর মন থাকে, জ্ঞান থাকে না। যদি জ্ঞান থাকতো তাহলে ওই যে বাবায় মোবাইল রাখছে, মোবাইলটা জানালা দিয়ে ফেলাই দিত না। বাবায় টাকা রাখছে, টাকাগুলি ছিঁড়ে বাস টুকরো টুকরো করে ফেলাইতো না। জ্ঞান থাকে না, 3টা বস্তু থাকে। এই দেহের রাজা হইল, দেহ পরিচালনা করে মন, আর দেহের বিচারক হইল জ্ঞান। সম্মানের দিক দিয়ে জ্ঞান বড়, দেহের পরিচালনা করে হইল মন, আর দেহের বিচারক হইল জ্ঞান। আমি চুরি করতে মেলা করছি, সর্ষের তেল মাইকা রেখে চুরি করতে যাবো। গ্রাম দেশে দিয়ে থাকে না, সিন কেটে ঘরের ভিতরে ঢুকে সর্ষের তেল মারতে পারে। এখন যখন মেলা করছি তখন আর কি একটা ধমক মারে জ্ঞান, এই তুই যখন চুরি করতে যাইতেছস, তোর মেয়ে বিয়ে দিতেছ, যখন জানবে তুই একদম চোর, জানামানি হয়ে যাব, তোর মেয়েটা বাড়িতে পাঠাইয়ে দেব। তোর মেয়ে রাখবে না, তো আত্মীয় স্বজন, তোর বিয়ে আত্মীয় স্বজন জামাই, খবরদার। তখন একটু থামে। এরকম আকাম কুকাম হইল মনে করে, জ্ঞান হইল শাসন করে মনকে, তাইলে দেহ বিচারক হইল জ্ঞান, আর পরিচালনা করিল মন। মনের আরবি বাংলা, আরবি হইল বললে নাকি নফস, বাংলা হইল মন। বাংলায় মন, আরবি ভাষায় বলে নফস। বাংলায় আমরা বলি আত্মা, আরবি ভাষা হইল রুহু। প্রত্যেকটা, আমি বাঙালি মানুষ, বাংলা ভাষায় বলে যে রুহুর জন্য মাগ ফেরাত করে হিসাবে পাইলেন, বড় বড় গরু জবা করে, বড় বড় ছাগল জবা করে, মোল্লা ভাড়া করে এটা বললেন এই রুহুর মাগ ফেরাত করে। হাজার হাজার মানুষ খাওয়ায়, খাওয়ানটা ভালো, খাওয়াও, মানুষকে খাওয়ান ভালো, কিন্তু মাগ ফেরাত করাও গেলে রুহুর মাগ ফেরাত, রুহুর জন্য দোয়া। আল্লাহর হাবিব বলছে
সাহাবীরা আল্লাহর হাবিবকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রুহ কি বস্তু? বললেন আল্লাহর আদেশ, আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ। তাহলে যদি রুহুর জন্য যদি আপনারা যদি দোয়া করেন তাহলে তো আল্লাহ দোষী হয়ে যায়। হ্যাঁ, বোকার দলেরা, কানার দলেরা, মোল্লার দলেরা সাধারণ মানুষগুলো এগুলি শিখাইছে। যদি দোয়া করতে হয় তাহলে মনের জন্য করবেন। মন তো আকাম কুকাম করে মনে। রুহুর জন্য দোয়া করেন কেন? রুহুর জন্য মাগফিরাত করেন কেন? সেই জন্যই আমি বলি, যান দেহতত্ত্ব যেটা, আত্মতত্ত্ব যে জানা নাই, জীবন দর্শন যে জানা নাই, সে শিক্ষক হলো আদর্শ না, সে চেয়ারম্যান হইল আদর্শ না, সে এমপি হইল আদর্শ না, সে মন্ত্রী হইলেও আদর্শ না, সে প্রধানমন্ত্রী হইলেও আদর্শ না। কেন বললাম বাবা জানেন? ওই যে 2013 সালে বলতেন নাকি যে সচিব সাহেব 6টা প্রমোশন হয়, ম্যাজিস্ট্রেটের থেকে একটা সচিব হয়, সচিব সাহেবের লেখকে তুই গেছে বললেন নাকি, হ্যাঁ, মা বাবার ভরণ পোষণ, ছেলে মেয়ের ভরণ পোষণ লেখকে তুইছে। আমাদের মহামান্য প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব ওই ফাইলটা আর কি নাগিয়া সারিয়া, এই তো কদিন আগে আমি দেখলাম আর কি একটা ভিডিও, সে ফাইলটা হাতে নিয়ে বলতেছে মা বাবার ভরণ পোষণ। না বাবা, মা বাবার কোনো ভরণ পোষণ হবে না, মা বাবার হবে পালন পোষণ, ছেলে মেয়ের হবে পালন পোষণ, শুধু স্ত্রীর ক্ষেত্রে শুধু ভরণ পোষণ। এখন যদি সচিব সাহেব সচিব হইতে পারে, বিসিএস ক্যাডার, বিসিএস পাশ করেই তো ম্যাজিস্ট্রেট হয়েছে, ওইখান থেকে 6টা প্রমোশন সচিব হয়েছে, সে যদি জীবন দর্শন জানতো, আত্মতত্ত্ব জানতো, দেহতত্ত্ব জানতো, এই দেহের খবর জানতো, তাইলে তো বলতে দিকে ভুল কাজ করতো। তো তাইলে লাগতো ওইখানে ভিতরে কি, স্ত্রীর জন্য লাগতো ভরণ পোষণ, মা বাবার জন্য পালন পোষণ, ছেলে মেয়ের জন্য পালন পোষণ, তাই না? যে দেহতত্ত্ব যা জানা নাই, আত্মদর্শন যা জানা নাই, তার কিছুই জানা নাই বাবা। আমরা পশুগুলো, এই যে আমি কথা বলতেছি, আমি পশুগুলি আসছি, পশুগুলি মানে যে আমার বয়স তো হয়ে গেছে, আর সেই বয়স আমার এখন 70, এখন 72 বছর বয়স হয়ে গেছে। এখন আমি কখন চলে যাব, আমার যাওয়ার সময় হয়ে গেছে না? সেই জন্য কিছু সত্যি কথা আপনার কাছে বললাম, সত্যি কথাগুলি বললাম। আর দয়া করে আমার গুরুজি বলন কাইজি, সে একজন মহামানব, সে সারা বিশ্বের খ্রিস্টান মতবাদের মানুষ, মানুষ বলতে হবে। যদি আমরা যদি মানুষ না, যদি এই যে ধর্ম, একটা কথা খেয়াল রাখেন, এই ধর্মগুলি সৃষ্টি করে আজকে মনে করেন যান 65 বছর হইব, মনে করেন যান ইসরায়েল ফিলিস্তিনের রূপে মনে করেন যান যে নির্যাতন, ওই যে ফিলিস্তিনি ধর্ম, ইসলাম মত ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, ভুল ধর্ম না, এগুলি মতবাদ। 4300 মতবাদ আছে এই পৃথিবীতে। আপনারা শুধু যদি বলতে চান আমরা মানব ধর্ম, মানবতা ধর্ম, মানব ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, মানবতা ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, মানব ধর্ম, যদি মানব ধর্ম হইল ধর্ম একটাই ধর্ম বাবা, মানব ধর্ম। এই ধর্ম বানাইয়া ইসলাম মতবাদের মোল্লা মুন্সি আছে 200 কোটি, ব্যবসা চালায় যেটা আছে ধর্মের ব্যবসা। ওই হিন্দু মতবাদের 150 কোটি আছে, হিন্দু মতবাদের আবার ওই যে সাধু আছে, ঠাকুর আছে। ওই হিন্দু মতবাদের আবার মোল্লা মুন্সি আছে, ওরা আবার ওই হিন্দু মতবাদের এই মোল্লা মুন্সিরা ব্যবসা চালায় যেতেছে। খ্রিস্টান মতবাদের আবার ওই যে পাখি ঝাঁকি আছে, যারা আছে এই 350 কোটি আছে খ্রিস্টান মতবাদের মানুষ। এই খ্রিস্টান মতবাদের মোল্লা মুন্সিরা ব্যবসা চালায় যেতে আছে। ওই বৌদ্ধ মতবাদের 150 কোটি আছে, ওই বৌদ্ধ মতবাদের আবার মোল্লা মুন্সিরা এই ধর্ম বানায় ব্যবসা চালায় যেতে আছে। বাবা রে, যদি একটা কথায় যদি আসতেন যারা আমরা মানুষ, লালুর সাইজি বলছে অলন্ত রূপ সৃষ্টি করছে সাই, মানুষের থেকে আর কিছু নাই। এই যে লালুর সাইজির কথা, অলন্ত রূপ সৃষ্টি করছে সাই, মানুষের থেকে আর কিছু নেই। ধর্ম একটাই ধর্ম, মানবতা ধর্ম, মানুষ ধর্ম। এই কাতাইরে যদি আপনারা আসতে পারেন তাহলে এই বিশ্বের কোনো যুদ্ধই থাকবে না, কোনো ঝরগা ভাষা থাকবে না।
এই ধর্ম বানায় এগুলোদের নাকি হিংসা অহংকার, হিংসা হিংসি অহংকার এগুলি আর কি, বুঝছেন নাকি? একটা কাতারে যদি সারা পৃথিবীর মানুষ যদি এক কাতারে থাকে, শুধু আমরা মানুষ, আমি হিন্দু বুঝি না, খ্রিস্টান বুঝি না, বৌদ্ধ বুঝি না, ইহুদি বুঝি না, আমি ইসলাম বুঝি না, বৌদ্ধ বুঝি না, আমরা একজন মানুষ। মানব ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, মানব ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, আমি একজন মানুষ। তাইলে আর এই পৃথিবীর ভিতরে কোনো দরগা বাজার থাকবে না। ওই ধর্ম বানাই, বুঝছেন নাকি, এগুলি হিংসা অহংকার বেড়ে গেছে। এই ইহুদি ধর্ম, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, কিসের ধর্ম? ধর্ম তো শুধু একটা, মানব ধর্ম, মানবতা ধর্ম, মানব ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম মানব ধর্ম। আর যেগুলির ধর্ম বলছে এগুলি হলো মতবাদ। 4300 মতবাদ আছে। এই মতবাদগুলির ধর্ম বানাইয়া গেঞ্জাম সৃষ্টি।